হাই। হ্যালো। তোমার নাম কি বলো তো? আমার নাম জোজো। বাহ, দারুণ নাম তো। আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলো? এটা ক্রিকেট বল না, এটা টেনিস বল। আচ্ছা, তুমি কে? আমি আমি সিনেমা বানাই, পরিচালক। তোর বাবা কোথায়? ক্যান আই আস্ক এ কোশ্চেন? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারো। এখন বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন কে বলো তো? ওরে বাবা, এ তো অনেক কঠিন প্রশ্ন, আমি তো তা জানি না। আমিও জানতাম না, বাবা বলেছে এটা খুব লজ্জার ব্যাপার। নিশ্চয়ই লজ্জার ব্যাপার। যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে তাদের সম্পর্কে জানা দরকার। নিশ্চয়ই জানা দরকার। আই এম ভেরি সরি বাবা। কে রে জোজো? আমি মানে গল্পটা তো আপনার শুনলাম, ঠিক আছে, তো একটু ভাবি, এখন একটু স্টাডি করা দরকার। পাবেল ভাই, বিষয়টা হচ্ছে অনেকদিন ধরেই আমি এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি, মানে কাজ প্রায় শেষ করে এসেছি। এখন আপনার সময়টা পেলেই আসলে আমি ফাইনাল শিডিউলটা করতে পারি। না, সেটা ঠিক আছে, আমাকে নিয়ে যদি কাজ করতে চান আমি সময় না দিলে তো হবে না। একটু শুয়ে কথা বলি আমি, প্লিজ। আসলে রাজিদ ভাই, মানে কাজ তো সিরিয়াসলি করতে হবে, তার উপরে মুক্তিযুদ্ধের সিনেমা, আর চরিত্রটা আমার পছন্দ হয়েছে, এ ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু যদিও আমার একদমই আমার ব্যক্তিত্বের বিপরীত ব্যক্তিত্ব। খুব ভালো, কিন্তু এটার জন্য যে সময়টা লাগবে, মানে প্রিপারেশনের যে সময়টা, সেটা তো লাগবেই, সেটা তো আমাকে নিতেই হবে। আর তারপর যদি মনে হয় যে আমি ক্যারেক্টারটা পারবো, তো আমি জানাবো আপনাকে। কি বলছেন আপনি পাবেল ভাই, আপনি পারবেন না? আপনার মতো একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা যদি এসব কথা বলেন, তাহলে তো আর মানে পুরস্কার দিয়ে তো আসলে অভিনেতার মূল্যায়ন করাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে। যে কাজের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি সেটা পেয়ে গেছি, সেটা শেষ। নতুন যে কাজটা, সেটা তো নতুন, সেই কাজটাকে তো সেইভাবেই ভাবতে হবে। আর প্রতিটি চরিত্রই তো আলাদা, প্রতিটি চরিত্রই নতুন, প্রত্যেকটা ক্যারেক্টারই একটা পরীক্ষা এবং সেখানে পাশ করতে হবে, এর কোনো অন্যথা আসলে নাই। তা আমি আমি কিন্তু খুব পজিটিভ জায়গা থেকেই বলছি, আমি করতে চাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ভাবতে হবে এবং ভাবার সময়টা আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে স্ক্রিপ্টটা রইল, আপনি পড়ে নেবেন এবং যখন বুঝবেন যে আপনি মানে সময় দিতে পারবেন আমাকে একটু জানাবেন, আমি আরেকবার এসে আপনার সাথে কথা বলে যাব। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি চা শেষ করেন, ফোন করতে পারি? মিস কল দিল যে আর কি। হ্যাঁ জসিম ভাই, এই আমি ফোন ধরতে পারিনি, একটু আলাপ আলোচনার মধ্যে ছিলাম। আপনার স্ক্রিপ্টটা পড়লাম, এখন কীভাবে বলি, মানে আপনি কিছু মনে না করলে বলি, আসলে ক্যারেক্টারটা টানছে না আমাকে, আমি পারবো না এটা। আপনি মন খারাপ কিন্তু করবেন না, হ্যাঁ, পরে অন্য স্ক্রিপ্ট করব, আবার এই জন্য স্ক্রিপ্ট পাঠানো বন্ধ করে দেবেন না, হ্যাঁ? না না, ঠিক আছে, ঠিক আছে, সরি, হ্যাঁ, রাখলাম জসিম ভাই। হ্যাঁ, আমি কিন্তু বলছি যে আপনার স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে, ব্যাপারটা হচ্ছে আমি আসলে
জোজো, তুই এখনো ঘুমাসনি? ট্রাই করছি মা। ট্রাই করছি মানে কি? বল হাতে নিয়ে বসে বসে খেলছিস, বসে বসে তুই ঘুমানো ট্রাই করছিস না? ফাজিল। এ কি, এটা কি জোজো? দুধের গ্লাসটাও তো এখনো শেষ করিসনি। ট্রাই করছিলাম মা, হচ্ছে না। হচ্ছে না মানে কি? খেতে পারছি না প্লিজ। জোজো, তুই এক্ষণ দুধ খাবি, খেয়ে ঘুমাবি। নে ধর। বাবা কি সত্যি সত্যি রাজাকার হবে? হতে পারে। রাজাকার কেন হবে? রাজাকার তো ভিলেন। ওই ছবিতে মুক্তিযোদ্ধার ক্যারেক্টার নেই। তুই সকালে ঘুম থেকে উঠে তোর বাবাকে জিজ্ঞেস করিস। এখন নে। ওকে তুমি যাও, আমি খাচ্ছি। আমার সামনে খাবি। নে ধর। উফ, মাগুলো এত যন্ত্রণা করে না। জোজো, কি বলি তুই? খাচ্ছি তো। নে ধর। কি হলো? খা, খা না বাবা, প্লিজ খা। আচ্ছা ঠিক আছে, নে, আমি খাইয়ে দিচ্ছি। নে। জোজো, নে। ঘুমিয়ে পড়েছ? কি হয়েছে? না কিছু না, তুমি শরীর খারাপ লাগছে? না, তুমি জানালাটা খুলে দাও। জানো, খুলে দাও। পানি দাও আমাকে। পানি খাবে? পানি। বাবু, তোমার কি হয়েছে বলো তো? না কিছু না রূপা, তুমি জানো তো মুক্তিযুদ্ধের স্মৃতি বলতে আমার এই একটাই, 6 বছরের একটা বাচ্চার দুঃসহ স্মৃতি। বাবু, তোমার যদি ইচ্ছা না করে তাহলে বাদ দাও, ছেড়ে দাও এই ছবিটা। না না, আমি পারবো, আমি পারবো। রাজাকারের ক্যারেক্টার ওটাই মেইন ক্যারেক্টার, ঠিক আছে, কিন্তু একজন অভিনয় থেকে সব পারতে হয়, এটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি পারবো আমি। আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি সব পারো। Love you too. সে রূপা, তুমি মুন্সি মতিনের নাম শুনেছ? না, কে উনি? আমাদের গ্রামের পাশের গ্রামেই বাড়ি। শুনেছি যে এখন অনেক বড় ব্যবসা করে। ভাবছি যে ওনার সঙ্গে একবার দেখা করে আসবো। ওনার সাথে তোমার কি কাজ? কাজ বলতে ওই তো মানে ক্যারেক্টারটা তো তৈরি করতে হবে। আমার মনে হচ্ছে সেক্ষেত্রে এই লোকটা আমাকে সবচেয়ে বড় হেল্প করতে পারবে।
কে বলো তো? রাজাকার? আরে পাবেল ভাই, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি এত বড় একটা পুরস্কার পেলেন, আমরা তো রীতিমতো অহংকারী হয়ে উঠেছি। কিন্তু দুঃখের বিষয় কি দেখেন, আজ পর্যন্ত অভিনন্দনটাই জানানো হলো না। আপনার বৌদি কিন্তু আপনার ভীষণ ফ্যান। তো এখন কি শুটিংয়ে যাচ্ছেন? না দাদা, আজকে শুটিং নাই, যাবো একটু গ্রামের বাড়িতে যাব। ও আচ্ছা, থাকবেন কয়েকদিন? না, যাবো আবার চলে আসবো। পাবেল ভাই, আমরা তো ভাবছি ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে আপনাকে একটা সংবর্ধনা দেব। এই নিখিল দা, এটা কিন্তু কোনো দরকার নাই। আমি খুবই বিব্রত হবো, এটা কোনো দরকার নেই। ওয়েট টুগেদার। আরে কি বলছেন? আরে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা বিশাল ব্যাপার আমাদের জন্য। সত্যি সত্যি অনেক অনেক গর্বের বিষয়, অনেক অহংকারের বিষয় ভাই। সব ঠিক আছে, কিন্তু আমি আলাদা কেউ না, আমরা একসঙ্গে, আমরা সবাই এক। না তা ঠিক আছে। ও ভালো কথা, আগামী রবিবার রবিবার কিন্তু আমাদের সরস্বতী পুজো। আপনার বৌদি পুজো করবে, তো বৌদি আর বাবুকে নিয়ে প্লিজ আমার ফ্ল্যাটে চলে আসবেন। যাবো তো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ যাবো বললেন ঠিকই, কিন্তু আপনি ভুলে যাবেন সেটাও আমি জানি। সমস্যা নেই, আমি গিয়ে ফ্ল্যাট থেকে জোর করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দাদা, যাবো নিশ্চয়ই যাবো। যান তাহলে। ওকে দাদা, বেশ ঘুরে আসি। আর ভালো থাকবেন। তুমি তো আমার পাশের গায়ের ছেলে, আমি শুনেছি তোমার কথা। শহরে বেশ নাম করেছো, ভালো। আমার কাছে কি জন্য এসছো সেটা বলো। 71-এ আপনি তো শান্তি কমিটিতে ছিলেন। আমি রাজাকার ছিলাম, এটাই তো জানতে চাও? এটা সবাই জানে। আমি আপনাকে জানতে চাই। আমারে জানতে চাও মানে? মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা সম্পর্কে অনেকেই জানে, সেসব বিষয়ে আমার আগ্রহ নাই। আমি জানতে চাই আপনার উপলব্ধি, আপনার অনুভূতি, আপনার ফিলসফি, আপনার যুক্তি। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার টানা পড়েন, আপনার স্বপ্ন। দেখো, এসব পুরাণ বিষয় নিয়ে তুমি যদি আমার সাথে কথা বলতে আসো, তাহলে তুমি ভুল করছো। আমি পুরাণ বিষয় নিয়ে কথা বলবো না। আমার বয়স হয়েছে, একটু শান্তিতে থাকতে হয়। আর তাছাড়া এসব পুরাণ বিষয় সামনেই না, কি লাভ বলো? আর যদি তুমি আমার ভালো মন্দের বিচার করতে চাও, ভুল শুদ্ধির বিচার করতে চাও, তাহলে আদালত। দেখেন, আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আসি নাই, আমি শুধু আপনাকে জানতে চাই। কি জানতে চাও পরিষ্কার করে বলো। আমি একটা ছবিতে রাজাকারের চরিত্রে অভিনয় করব, রাজাকার। তো সেই জন্য আপনাকে আমার মধ্যে ঢোকাতে হবে, মানে আপনার ভালো মন্দ সবটুকু। তোমাদের কাছে রাজাকার তো খারাপ চরিত্র, সমস্ত খারাপ মিশায়া চরিত্রটা তুইলা বলা, অসুবিধা নেই। না, ব্যাপারটা এত সহজ না আসলে। দেখো বাবু, তোমার এই বেদাতি কাজকর্মের সাথে আমার জড়াবা না। 71 সালে আমি যা করছি, সময়ের প্রয়োজনে করছি। আমার সিচুয়েশন আমারে বলছে আমি তখন কি করব। এখানে অনুতাপের কিছু নাই, ভুল শুদ্ধের কিছু নাই। ওই সময় পাকিস্তান একটা নতুন রাষ্ট্র, মুসলমানের দেশ। 71 সাল সব কিছুর ওলট পালট করে ফেলাইছে। ওই সময় ভাই বেরাদারদের সাহায্য করা অত ধর্মের কাজ ছিল। যাক,
এইসব বিষয়ে তোমার সাথে কথা বলার রুচি আমার নাই। তুমি এখন যাও, আমার গোসলের সময় হয়েছে, আমি বাড়ি যাব। আমি আপনাকে জানতে চাই। আমারে জানতে চাও মানে? আমার তোমার সাথে কথা বলার এখন কোনো রুচি নাই, যাও। কি হয়েছে তোমার? সারাটা সন্ধ্যা ঘরের দরজা বন্ধ করে কি করলে তুমি? আমাকে চা দিতে পারবে একটু? হ্যাঁ, আমি চা চাপিয়েছি তো চুলায়। সাথে নাস্তা টাস্তা দেবো কিছু? না। জোজো কোথায়? জোজো নিখিলদার ফ্ল্যাটে গেছে। আজকে তো সরস্বতী পূজা। জোজো ওখানে কি করছে? ওখানে গেছে কেন মানে কি? বাচ্চারা এসে নিয়ে গেছে। বাচ্চারা সবাই একসাথে খেলবে, পূজা দেখবে, খাবে। একটা হিন্দুর ফ্ল্যাটেও যখন তখন যাবে কেন? তোকে নিয়ে আসো, যাও। হিন্দু মানুষের ফ্ল্যাটে? তুমি কি বলছো এসব? কি বলছি মানে? কি ব্যাপার, তুমি এত আর্গু করছো কেন আমার সাথে? যেটা বললাম সেটা করো। মালাউনের ফ্ল্যাটেও যেন আর না যায়, যাও। পাভেল, তুমি কি কোনো কারণে বিরক্ত, রেগে আছো? মেজাজ খারাপ? না, আমি রেগে নাই। আর তুমি মুখে মুখে তর্ক করবে না। যেটা করতে বলেছি সেটা করো, যাও, নিয়ে আসো। কি ব্যাপার, নিয়ে আসো। পাভেল, এই চুপ, কথা বলবে না, একদম কথা বলবে না। যেটা বলেছি সেটা করো। ফ্ল্যাটে কেন যাবে ও? তুমি কাপড়ে ওখানে পড়েছো, মাথায় কাপড় দাও। মাথায় কাপড় দাও, তারপর ওকে নিয়ে আসো, যাও। কি? মাথায় কাপড় দাও। দাঁড়া। আমি কি বললাম তোমাকে? কি বললাম? মাথায় কাপড় দিতে বলেছি না? হুম? আমার ছেলে ফ্ল্যাটে গিয়ে বসে থাকবে, আমার বউ
আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না বাবা। দেশটারে নিয়ে ষড়যন্ত্র তো অনেক হয়েছে, এটা তো মিথ্যা না। তখন যুদ্ধটা ছিল একটা উছিলা মাত্র। আল্লাহ পাক উছিলা তৈরি করে দিয়েছেন, সেই উছিলায় কেউ শর্মিন্দা হয়েছে, কেউ বড় হয়েছে। নিজের ভাগ্য তখন নিজেরই তৈরি করে নিতে হয়েছে। পাকিস্তান মুসলমানদের ভূমি। একটা জিনিস খেয়াল করে দেখো, আজকের যে বাংলাদেশ, এখানে বাঙালি আছে, মুসলমান কোথায়? যদি এই প্রশ্নটা নিজেরে করতে পারো, তখন দেখবা তোমার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু এদেশের মানুষের উপর তো অন্যায় অত্যাচার হয়েছে। আপনারা তো বন্ধু স্বজন প্রতিবেশীর উপর অত্যাচার করেছেন। দেখো বাজান, যুদ্ধের সময় দুই ভাইয়ের মধ্যে এক ভাই রাজাকার ছিল, আরেক ভাই মুক্তিযুদ্ধ ছিল। এটার মাঝে যা কি, পুরোটাই ছিল একটা খেলা। এই খেলায় মানুষ দিশেহারা হয়ে পড়ছিল। ওই সময় যে যার মতো যতটুকু পারছে করে নিছে। বাংলাদেশ ছিল ওই সময় সব সম্ভবের দেশ। মুক্তিযোদ্ধা বলো আর রাজাকার বলো, সবাই যে যার মতো যা মনে হয়েছে সেটাই করছে। এই যে আমিও করছি। আমি করছি কিছু নিজের জন্যে, কিছু দেশের জন্যে, কিছু আল্লাহ পাকের জন্যে। বিবেক বলতে কি তখন কিছু ছিল না? ছিল, বিবেক ছিল, কিন্তু বিবেক ছিল বিবেকের জায়গায়। কিন্তু আজকের এই দিনটার, আজকের এই সময়টাকে তুমি খেয়াল করো। আজকে তোমার যদি আমি জিজ্ঞেস করি তোমরা কি ভালো আছো? ভালো নাই। কেন নাই বলি? তোমাদের ভিতরে ধর্ম নাই, তোমাদের ভিতরে হিন্দু সংস্কৃতি ভর করছে। হিন্দু সংস্কৃতি তোমাদের ধর্ম থেকে আলাদা করে ফেলছে। তুমি যদি আমাকে মানো, একটা কথা বলি, ধর্মের পথে আসো, আল্লাহর পথে আসো, রাজাকার হও, জিহাদ করো। আপনি ঠিক বলেছেন। Yes, you're right. You are right. I'm right. আমি মানে আপনি, আপনি মানে আমি। I'm right. দাদা, বিষয়টা খুলে বলেন তো কি হয়েছিল? আরে কি আর হবে, আমি না ভীষণ অবাক হয়েছি। আমাদের পাভেল সাহেব, উনি একজন শিল্পী মানুষ, ওনাকে আমি রীতিমতো সম্মান করি। সেদিন আমার বাসায় গিয়ে বলে কিনা আপনার ফ্ল্যাটটা আমি কিনে নেব। তা আমি ভাবলাম মজা করছেন, কিন্তু বিষয়টা আসলে তা না। উনি সত্যিই চান না এই ফ্ল্যাটে কোনো হিন্দু মানুষ থাকুক। বলেন কি? কি আর বলবো দাদা, মানে কথাটা শোনার পর না আমার চোখ দিয়ে জল চলে এলো। আচ্ছা বদুল ভাই, একটা কথা বলেন তো, আমার হিন্দু হওয়াটা কি অপরাধ? আপনি ভাববেন না, আগামী মিটিংয়ে আমি বিষয়টা তুলব। না না,
সে ঠিক আছে, তা না হয় তুলবেন, কিন্তু আমি সত্যিই ভীষণ অসহায় বোধ করছি। আর পাবেল সাহেবেরই বা কী হলো? তাকে তো এমন কখনো দেখিনি। হঠাৎ সেদিন বলে কিনা আমি নাকি তার ছেলেকে ডেকে নিয়ে মূর্তি পূজা শেখাচ্ছি। এটা কোনো কথা হলো বলেন? আপনার বৌদি একটু শৌখিন মানুষ, জানেন তো, পুজো আচ্চা কিছু হলেই সবাইকে নিয়ে নিমন্ত্রণ করে খাইয়ে দিন। তো আমাকে সেদিন বললো সরস্বতী পুজোর দিন যে যাও ছেলেটাকে ডেকে নিয়ে এসো। আমি ওকে ডেকে নিয়ে গেলাম, সেই আমার অপরাধ হয়ে গেল। একটা কথা কি জানেন বদরুল ভাই, একজন শিল্পী মানুষের সবসময় বিনয়ী, নম্র, ভদ্র হওয়া উচিত। তারা সমাজের আদর্শ মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না নিখিলদা, বিষয়টা আমি দেখব। নিন চা নিন। এক লড়কা দিওয়ানা তুমি এখনো আয়নার সামনে বসে আছো? কেন, কি হয়েছে? কিছু না। আচ্ছা, নিখিলদাকে কি বলেছো তুমি বলো তো? ওই তো ওনার ফ্ল্যাটটা আমি কিনে নেবো আর কি। উনার ফ্ল্যাট তুমি কিনে নেবে মানে? উনার ফ্ল্যাট তুমি কেন কিনবে? কিনবো কারণ এটা মুসলমানের দেশ। প্রতিবেশী হিসাবে আমি একটা মালাউনের বাচ্চাকে চাই না। এই পাভেল, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি বলছো পাগলের মতো? আমার কথা তোমার পছন্দ হচ্ছে না। পছন্দ না হবারই কথা, কারণ ইদানিং নেই। আচ্ছা ভালো কথা, তুমি গ্যারেজে মিজান সাহেবের সঙ্গে এত কথা কি বলছিলে? মিজান সাহেবের সাথে এত কথা বললাম কখন? মিজান সাহেবের মেয়ে আমাদের জোজোর সাথে একই ক্লাসে পড়ে। ওনার মেয়ে আজকে স্কুলে যেতে পারেনি, উনি আমার কাছ থেকে স্কুলের খোঁজ নিচ্ছিলেন আর তুমি কেমন আছো তাই জিজ্ঞেস করলেন। এই বড় পুরুষের সঙ্গে কথা বলতে মজা লাগে, মোটা না, অনেক মজা। তার যদি দেখি, তার যদি দেখি একদম খুব। তুমি সামান্য কারণে আমার গায়ে হাত তুললে? এই সামান্য কারণ কি? কিসের সামান্য কারণ? বেশরম! কি হয়েছে? এই চুপ, একদম চুপ, 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 একদম কথা বলবি না। এই স্বামীর নাম যে মুখে নিতে হয় না, জানিস না? হ্যাঁ, স্বামীর নাম মুখে নিস তুই, জানিস না তুই? এই চুপ, একদম চুপ, একটু শব্দ হবে। সালাম বস। হ্যাঁ শোনো, প্রথমেই বড় কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই, রাস্তায় ধরে থ্রেট দিলেই হবে। তারপরেও যদি কাজ না হয় তাহলে ওর বউটাকে তুলে নেবে, সুন্দরী বউ। খুনোখুনি করার কোনো দরকার নাই, ওকে? জি বস, আপনি এটা নিয়ে কিচ্ছু ভাববেন না। আপনি বললে তো আজকে শালাকে ফ্ল্যাট থেকে উঠিয়ে নিতে পারি।
না না, তাড়াহুড়ার দরকার নাই। আমি চাই নিখিল আমার কাছে ফ্ল্যাটটা বিক্রি করে চলে যাক। জি বস, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। আচ্ছা শোনো, কাজ শেষ করে আমাকে জানাবে, তোমার কাছে টাকা পৌঁছে যাবে। আপনার কাছ থেকে টাকা নেবো বস? আপনি এত দামি মানুষ, আমি টাকা নিতে পারবো না বস। শরম করলে গরম ভাত জুটবে না, টাকা পয়সার দরকার আছে। কাজটা সিনসিয়ারলি করো, আমি টাকা পাঠিয়ে দেবো। ওকে বস। বাই। আমি করবো, পারবো আমি, আপনি ফাইনাল করে ফেলেন। সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, শিডিউলটা পর্যন্ত ফাইনাল করেছি। ওই সন্ধেবেলায় টুম্পা নামে একটি মেয়ে আসবে আপনার পোশাকের মাপ নিতে। টুম্পাকে? ওই আমাদের মানে কস্টিউম ডিজাইনার, খুব ভালো মেয়ে। সুন্দর। আমি আসলে কস্টিউম বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি, আর আপনার পোশাকের মাপটাও নিয়ে যাব। হ্যাঁ নেবে তো, বসো। জি নেবে, তুমি বসো বসো। বাসায় কেউ নেই? তোমার ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। কেন ভয় পাচ্ছ না তুমি? না, ভয় পাবো কেন? ভয় পাচ্ছ না, কিন্তু তোমার একটু ভয় পাওয়া উচিত টুম্পা। তুমি একজন রাজাকারের বেডরুমে ঢুকে পড়েছো। রাজাকার চরিত্র কেমন হয় তুমি জানো না? ধারণা নেই? কিন্তু আপনি তো সত্যিকার রাজাকার না, তাই না? না, কিন্তু আমার সমস্ত সত্তা জুড়ে এখন একজন রাজাকার, এবং সেটা তুমি এক্ষুনি টের পাবে। কি করছেন আপনি? পাবেল ভাই কি করছেন আপনি? ছাড়েন পাবেল ভাই, ছাড়েন পাবেল ভাই। পাবেল ভাই এ কি করছেন আপনি? পাবেল ভাই প্লিজ ছাড়েন। পাবেল ভাই এ কি করছেন আপনি? ছাড়েন প্লিজ, ছাড়েন, ছাড়েন বলছি। চাচা, আমার মনে হচ্ছে আমি এখন আপনাকে একটু একটু বুঝতে পারছি। পারবা, আরো পারবা। চর্চা লাগবে। মনটারে ঠিক মতো তৈরি করো। সত্যিকারের রাজাকার হওয়া কঠিন কিছু না, তুমি অবশ্যই পারবা। চাচা, শরীরটা কেমন যেন ভারী ভারী লাগে, ওজন বাড়ছে ধীরে ধীরে। বাড়তে দাও, বাড়তে দাও, ওজন বাড়তে দাও। আমি একটু একটু করে তোমার ভিতরে ঢুকে পড়ব। দারুণ সব অভিজ্ঞতা হবে তোমার, দারুণ। জি চাচা, আমি টের পাচ্ছি। আমার ভেতরটা কেমন যেন বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে।
নতুন আমি। তুমি লোভ টের পাচ্ছ? পাচ্ছি। লোভ, হিংসা, জিঘাংসা, কাম, ক্রোধ সব টের পাচ্ছি, সব। এক ধরনের জান্ত অনুভূতি টের পাচ্ছি আমার ভেতরে, জান্ত অনুভূতি সব টের পাচ্ছি। দেশটা অন্যায় অবিচারে ছেয়ে গেছে। ধর্মের দোহাই, এদেরকে সমাজ থেকে বিচ্যুত করতে হবে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি না থাকলে আমি আছি, আপনার উত্তরসূরি। আপনার রেখে যাওয়া কাজ আমি সমাপ্ত করব। আমি সমাপ্ত করব। পাগলদা, পাগলদা, পাগলদা। কি ব্যাপার? রাত্রিরে আপনার কি ব্যাপারটা? কি দাদা, দাদা, আপনার বৌদিকে ওরা ধরে নিয়ে গেছে দাদা। নাজুবিল্লাহ, কারা? আমি জানি না দাদা, আমি জানি না দাদা। আচ্ছা, ওরা তুলে গেছে দাদা। দাদা প্লিজ দাদা, দাদা ঠিক আছে, বাইরে 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 দাঁড়ান। হ্যাঁ, বলেন। আপনি কিছু করেন দাদা, আমি জানি দাদা, আপনি চাইলে আমার গৃহলক্ষ্মীকে ফিরিয়ে দিতে পারেন দাদা। আপনি আমার জন্য কিছু করেন দাদা। আমি কি করব? আপনার বউকে কি আমি তুলে নিয়ে গেছি? হ্যাঁ, সুন্দরী বউ, সাবধানে রাখবেন না? পারবেন দাদা, আমি জানি আপনি পারবেন, আপনি চাইলেই আমার গৃহলক্ষ্মী। ভাই, বেদাতি কাজ কারবারের মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন? আপনার বউ বেলেন লাপনা করে ঘুরে বেড়াবে, ছেলে ছোকরারা ধরবে না? ধরবে তো। এতক্ষণে হয়তো রেপ্ট হয়ে গেছে। বাইরে বাইরে বাইরে। আপনি আপনার বৌদিকে বাঁচান দাদা, ওকে আমি বাঁচবো না দাদা। আমি আমার ফ্ল্যাট ছেড়ে চলে যাবো দাদা। আমি আমার টাকা পয়সার ব্যবসা বাণিজ্য যা আছে সব দিয়ে চলে যাবো দাদা। আপনি আপনার বৌদিকে বাঁচান। আচ্ছা, দেখি আমি কি করা যায় জানাতে। দাদা প্লিজ, আপনি আপনার বৌদিকে বাঁচান দাদা। ভাই, আমি বললাম তো, আমি দেখবো কি করা যায়। আর আপনি যে ফ্ল্যাটের কথা যা বললেন, ওটা ছাড়তে হবে। ওটা কিভাবে কি করা যায় দেখেন, ছাড়তে হবে কিন্তু। সবাই সম্পদ যা আছে সব ছেড়ে যাবো দাদা। বাইরে 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 প্লিজ দাদা, বাইরে। পাবেল, বলেন আব্বা। তুই তোর মায়ের দেখে রাখতে পারবি না? আপনি কই যাবেন আব্বা? যুদ্ধ যাই তুই বলে পাগলা? তোর ছোট চাচা চলে গেল, আমি ঘরে বসে থেকে কি করুম বল? আমি যাবো না আব্বা। তুই তোর মার কাছে থাকবি, মায়ের দেখে রাখবি। তুই তোর মায়ের জন্য যুদ্ধ করবি, আমি আমার মায়ের জন্য যুদ্ধ করুম। মায়ের বাঁচাই তুই না বল? আপনি কবে যাবেন আব্বা? কাল রাইতে আমাদের গ্রামের সগির যাইব, কাশেম যাইব, আলাউল যাইব। আমারে নিয়ে ভাববি না। তোর মায়ের তোর কাছে রেখে যাবো। তোর দায়িত্ব হইল তোর মায়ের দেখে রাখা, পারবি না? যুদ্ধ কবে শেষ হইব আব্বা? জানি না রে, কবে শেষ হইব জানি না, তবে শেষ হইব।
পাবেল পাবেল কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুই স্বপ্ন দেখেছো? তুই স্বপ্ন আমার দেখেছো? বাবা, আমার বাবা, আমার বাবাকে আমি খুন করছি রূপা। আমার বাবার গলার উপরে আমি পাড়া দিয়ে রেখেছি। আমার বাবা বলতেছে পাবেল, পাবেল, বাবা আসতে, বাবা বাবা আসতে, বাবা পায়ে ব্যথা পাবি, বাবা বাবা আসতে, বাবা পায়ে ব্যথা পাবি। আমি পারবো না, আমি আমার বাবাকে খুন করছি, আমি খুন করতে পারবো না, আমি পারবো না, আমি আমার বাবাকে খুন করতে পারবো না, আমার বাবার খুনি হতে পারবো না, এই চরিত্র আমি করতে পারবো না। প্লিজ প্লিজ একটু শান্ত হও। তোমার করতে হবে না, তোমার করতে হবে না, তুমি করো না, তুমি শান্ত হও। আমি রাজাকারের চরিত্র করবো না, আমি এই ক্যারেক্টারটা করবো না রূপা, এই ক্যারেক্টার আমি করবো না। আমি আমার বাবাকে কি করে খুন করবো? আমি আমার বাবাকে কি করে খুন করবো? আমার মা, আমার মায়ের সারা জীবনের বিলাপ, আমার মার বিলাপ আমি সারা জীবন শুনেছি। কত কষ্ট কেটেছে আমার ছোট রূপা। আমার বাবা, আমার বাবা, আমার বাবা, তোর করতে হবে না। আমি আমার বাবা, আমার বাবাকে আমি খুন করছি, আমার বাবাকে আমি খুন করবো না, না না রূপা, আমারও বাবা, 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 একটু শান্ত হও। বাবা, সবাই বলবে পাবেল এই চরিত্রটা করতে পারলো না, বলুক, আমার কিচ্ছু যায় আসে না। এই চরিত্র তোমার না। আমি এই চরিত্র অভিনয় করবো না, এখন তোর কি হবে বলতো? কি হবে? তুই সাধারণ একটা চরিত্র ধারণ করতে পারলি না? মা কেমন আছে রে পাবেল? তুই জানিস না মা তোকে দেখার জন্য সারাক্ষণ ছটফট করে। সারা জীবন পালিয়ে পালিয়ে তুই কিসের সাধনা করছিস বলতো? চল মার কাছে যাবে।